জান্নাত, জান্নাতের মধ্যে কমপক্ষে 100টা স্তর আছে। কয়টা? একটা স্তর থেকে আরেকটা স্তরের ডিস্টেন্স আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ডিস্টেন্স, ততটুকু পরিমাণ ডিস্টেন্স আছে। সুবহানাল্লাহ বলেন না? এটা জান্নাতীদের জন্য বরাদ্দ করে রাখছে। আর জান্নাতে যারা যাবে 100 বছর, 90 বছর, 95 বছর, 120 বছরে মারা যাবে, কিন্তু তারা জান্নাতে যখন যাবে 30 থেকে 33 বছরের নওজোয়ান বানিয়ে জান্নাতে ঢোকানো হবে। জান্নাতে যে হুর, যুবকদের, জান্নাতি যুবকদেরকে যে হুরটা বরাদ্দ করে রাখছে, এই হুরটা কেমন হবে জানেন? কত সুন্দর হবে, কত রূপ হবে। আমার রাসূল বলেছেন, পায়ের নলা, নলা তো চিনেন? নলার মধ্যে যে হাড় আছে, হাড়ের মধ্যে যে মজ্জা আছে, এই হাড়ের ভিতরের মজ্জাটা বাহির থেকে দেখা যাবে। এটা কার জন্য? জান্নাতে যে যুবক যাবে তার জন্য যে হুর বরাদ্দ। সূরা সুবহানাল্লাহ। সেই হুর যদি অন্ধকার পৃথিবীর দিকে একটাবার নজর দিয়ে তাকায়, তাহলে এই হুর, এই চেহারা অন্ধ জগতের দিকে তাকানোর কারণে গোটা পৃথিবী তার চেহারার আলোতে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার যে মাথায় যে ওড়নাটা আছে, রাসূল বললেন তার মাথার ওড়নাটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। শুধু জান্নাতে হুরের ওড়নাটা, তার থুতুটা এত মিষ্টি, কোন নোনা পানিতে, সমুদ্রে যদি একটা ফোঁটা থুতু জান্নাতে হুর থেকে পড়ে, তাহলে গোটা সমুদ্রের নোনা পানি মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যাবে। এখন এই জান্নাতটা পাবে কে? এই জান্নাত আল্লাহ রাসূলের পাগলদের জন্য বরাদ্দ। আপনি আল্লাহ পাইতে হলে আগে রাসূলের জন্য পাগল হতে হবে। আমি বলিনি, আল্লাহ বলেছেন। একই সাথে আমি দুটো ওয়াজ করব। একদিকে রাসূলের মর্যাদা, রাসূলের ইজ্জত, রাসূলের শান, রাসূলের মান, রাসূলের আজমত, আরেক দিকে রাসূল প্রেমীদের পুরস্কার। দুটো ওয়াজ একসাথে হয়ে যাবে। আপনারা যদি বিবেকবান হন, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন হন, তাহলে এখান থেকে আপনি কোড করে আইডেন্টিফাই করে নেবেন। ঠিক আছে? আমি আলোচনা করব, আপনি এখান থেকে ফাইন্ড আউট করার দায়িত্ব আপনার। কারণ এই জান্নাতের বাগান সেন্সিবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের জন্য, সেন্সলেস পারসনদের জন্য নয়। কারণ এই সমস্ত ক্লাসগুলোতে, টিচিং প্রফেশনগুলোতে, এই সমস্ত জায়গাগুলোতে আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছে তারাই আসতে পারে। তার কারণ হলো বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। সেই নূরের আলোয় তার ফিউচার, তার পরিবারের ফিউচারকে সে ব্রাইটনেস করে দিতে পারে। আওয়াজ তুলে তুলে বলেন সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতে কষ্ট হয় না তো? সবাই ক্লিয়ারলি বুঝেন তো? যেটা বলতে চাইছিলাম, আত্মাটা তৈরি হয়েছে কোথায়? রুহের জগতে। তখনও আপনার আমার দেহ হয় নাই। রুহুটা যখন এখানে আসলো, মায়ের উদর থেকে আমি জীবন্ত পৃথিবীতে আসলাম, তখন নাম রাখা হলো। এই নাম রাখার পরে এই পর্যন্ত আমাকে মানুষ ডাকছে। আরেকদিন কিন্তু এই নামটার আগে আরেকটা শব্দ যুক্ত হবে, মরহুম। ঠিক না? তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি, আপনি, আমরা সবাই মৃত। তখন এই শব্দটা ইউজ করা হবে কখন? যখন দেহ এক জায়গা, রুহু এক জায়গা, যখন আপনি আমি তখন ছিলাম না। দেহ এবং রুহু মিলার কারণে আমি মানুষ হয়েছি। আরেক দিন এই দেহ থেকে আত্মাটাও চীন দেশে চলে যাবে, সেই দিন কিন্তু আপনি আমি মৃত। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এই মানুষটা আসল মানুষ নয়, আসল মানুষ হলো ভিতরেরটা। কারণ ভিতরেরটা থাকলেই তো আমি জিন্দা, এটা চলে গেলে আমি মুর্দা। তাহলে আপনার যেই কোনো ধর্মীয় জায়গায় গেলে, আপনি এখানে আসলে কোনটাকে প্রেজেন্ট রাখবেন? এখানে আত্মাটাকে। কথা বলেন না? ওমা, আল্লাহ তো আপনাকে ভোট খাওয়ার জন্য জবান দেয়নি, এখানে এসে ভোট খাচ্ছেন। ছি 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 ছি। 365টা রাত আল্লাহ আপনাকে দিছে। 364টা রাত আপনি ঘুমান না। একটা রাতের কিছু অংশ আল্লাহর গোলামের জন্য আসবেন, এখানেও ভোট নিয়ে আসতে হবে। আজব তো। আল্লাহ আপনাকে জবান দিছে কেন জানেন? জানেন না তো? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহকে স্মরণ করার জায়গা। কি বলেন মিয়া ভাই? কাকে স্মরণ করা? রাসূলকে, আল্লাহকে স্মরণ করার জায়গা, আল্লাহর ওলিদেরকে, প্রিয় বান্দাদেরকে স্মরণ করার জায়গা। এটা এখানে ভোট খাওয়ার জায়গা না ভাই।
পান খাওয়ার জায়গা না। জীবনটা দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে, সবকিছু স্মল হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। সুখ শান্তি প্রত্যেকটা পরিবারে ঢুকে দেখেন বেকারত্ব বেড়েই চলছে, উপযুক্ত ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, বাবার ইনকাম সোর্স কমে যাচ্ছে। এটার জন্য দায়ী আমরা। কারণ সূরা ইউনূস খুলে দেখেন 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর কথা না? তারপরে আল্লাহ কি বলে শুনবেন? আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালেমকে অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। ওমানি যালিমিনা মিন আনসার। জালেম অত্যাচারী যখন বিপদে পড়ে যায়, আল্লাহ বলেছে অত্যাচারীকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদে পড়লে তার জন্য কোনো সাহায্যকারীও রাখে না। তাহলে আমরা যে অপরাধ করতেছি ভয়ঙ্কর বিপদ না সামনে? কন্টিনিউ নামাজ ছেড়ে দিয়েছি। ম্যাক্সিমাম যুবকের মাথায় টুপি নাই। অত্যন্ত দুর্ভাগ্য আমাদের। দিন দিন আমাদের নীতি নৈতিকতার, সামাজিক এবং ধর্মীয় প্রত্যেকটা জায়গায় শুধু অবক্ষয় বেড়েই চলেছে। কথা বলেন না? আমরা না মুসলমান? আমাদের সৌন্দর্য কোথায়? ধর্মীয় চর্চার মধ্যে। ইহুদি নাসারাদের মধ্যে আমাদের পার্থক্য কি? ধর্মীয় চর্চার মধ্যে। এখন আমি চর্চাও করছি না, আমরা কত হতবাগা। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। তাহলে কোনটা আসল? আত্মা। এখানে কোনটা থাকবে? নামাজে দাঁড়াইলে কোনটা থাকবে? কোরআন তেলাওয়াতে বসলে কোনটা থাকবে? খেয়াল করতে হবে। এটা হচ্ছে খাঁচা। আমি খাঁচার মধ্যে করে অচিন পাখিকে বহন করছি। কি করছি? খাঁচার যুবক ভাইদেরকে বলছি, তোমাদেরকে নিয়ে যত ভয়, তোমাদেরকে নিয়ে যত শঙ্কা, তোমাদেরকে নিয়ে যত টেনশন, কারণ মুরব্বীদের মধ্যে এখনো আল্লাহ রাসূলের প্রেম আছে, যথাযথ আছে, কিন্তু তোমাদের মধ্যে নেই। তোমরা পুরো ইসলামের সাথে যদি তোমাদেরকে কম্পেয়ার করি, আমার কাছে মনে হয় তোমরা পুরোই ডিভাইড। কেউ মনে হয় না? দেখবেন যুবক ছেলেরা মসজিদে যায় জিন্স প্যান্ট পরে, পাঞ্জাবি নাই, গেঞ্জি নাই, আর চুল কাটার স্টাইল তো প্রত্যেকটা যুবকের ইহুদিদের স্টাইল। অথচ কোরআন কি বলে? দাহলি কোরআন। যে কোরআন থেকে বিজ্ঞান এসেছে, বিজ্ঞান থেকে আধুনিকতা, আর আধুনিকতা তোমাকে মোবাইল ধরিয়ে দিয়েছে। আর এই মোবাইল পেয়ে তুমি আসলটাকে ভুলে গেলা। যেটা উৎপত্তি স্থল, সেই স্থলটাকে তুমি এক্সপান্ড করে দিলে। কি অদ্ভুত! যুবক ভাইদেরকে বলছি, আল্লাহ বলেছেন দ্য হেরিটেজ আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইহুদি নাসারারা, বেঈমানেরা মুসলমানদের প্রকাশ্য শত্রু। ওমা নাউজুবিল্লাহ বলেন না? আরে আওয়াজ দিয়ে। আপনারা আমার কথায় রাগ করতেছেন, আমি বুঝতেছি। আল হাক্কু মুররুন, রাসূল বলছে হক কথা তিতা। কিও হক কথা তিতা। এখন কোরআন খুলে দেখি আল্লাহ বলছে ওয়াকুলু কাওলান সাদীদা। রাসূল কয় হকটা তিতা, মানে সবার কাছে তিতা লাগবে না, কিন্তু এটা গরোয়া সবাইকে বলা যাবে না। কি হক কথা? কি হক কথা তিতা? আর আল্লাহ বলছে ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। বলতে হবে না? কথা বলেন না? বলতে হবে না? আমি তো আজকে আপনাদেরকে সঠিক রাস্তা দেখাতে আসছি। আমার ওয়াজটা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, এমনও হতে পারে আজকের মাহফিল আপনার কিয়ামতের জন্য নাজাতের জরিয়া। বলে হুজুর কেন? কেন? আপনি কিন্তু তাবারুকের জন্য আসেন নাই। তাবারুকের জন্য আপনি আসেন নাই। আপনি আসার আগে মনের মধ্যে চিন্তা হলো আমি আল্লাহ রাসূলের প্রেমে যাচ্ছি। কি? আর এখানে বসার পরে আপনার মনে হলো, কি মনে হলো? যে আমার দ্বারা যেন কোন ধরনের কোনো বেয়াদবি না হয়। সেটার নামই হলো তাকওয়া। সেটার নাম কি? এই দুটো জিনিস আপনার মধ্যে থাকবে, একটা হলো প্রেম আর একটা হলো তাকওয়া। তাহলে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মজা লাগে না?
দুটো কন্ডিশন আপনার জন্য রাখবেন। আল্লাহ আপনাকে দুই জায়গায় শান্তির বার্তা দিয়ে দিয়েছে, দুনিয়াতেও আখিরাতেও। তাহলে প্রেম করতে কি কোনো অসুবিধা আছে? কোনো টাকা খরচ হয়? হয় না তো। আর ভয় ভয় করতে কি কারো টাকা খরচ করতে হয়? আপনি কাইটটা দিয়েছেন, পথ চলতেছেন, আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি, এই চিন্তাটা করলেই। আপনি ব্যবসা করতেছেন, আমার দ্বারা যেন কোনো ক্লায়েন্ট বা কোনো ক্রেতা না কি হয়, না ঠকে। এরকম করে প্রত্যেকটা জায়গায় আপনি সচেতনতা অবলম্বন করবেন। এটাই তো তাকওয়া, আর এটাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। যেরকম সুবহান। আমি ছিলাম জান্নাতে। কোথায়? আরো যদি কোথায়? জান্নাতে। এখন আমরা কি জান্নাত চাই কি চাই না? আরো যদি সবাই তো চায়। আপনারা বলেন তো, আমার চাকরি আছে কিন্তু জয়েন করছি না, জয়েন করতেছি কিন্তু ডিউটি করছি না, আমি কি দিন শেষে বেতন পাবো? তা আমি শুধু সুন্নি জামাত হইলেই তো হবে না, আমি শুধু মুসলমান হইলেই তো হবে না, আমাকে ডিউটি করতে হবে। কার ডিউটি? মালিকে। দেখেন, 5 ওয়াক্ত নামাজের হিসাব তো পুরো নিয়ামতে পরিপূর্ণ। 5 ওয়াক্ত নামাজের বাহিরটা নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই। কেন? আমি আজকে প্রেম এবং রাসূলের মর্যাদা দুটো নিয়ে ওয়াজ করব। আমরা যখন সুন্নাত নামাজ পড়ি কি পড়ি? সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা। তার মানে সুন্নাতটা কার ভাগে? রাসূলের ভাগে। কার ভাগে? আর আমরা যখন কোনো ফরজ পড়ি, ফরজ ফারদুল্লাহি তাআলা, ফরজ কার? সুন্নাত কার? খেয়াল করেন, আমার ওয়াজ বুঝতেছেন নি? আবার যখন ওয়াজিব নামাজগুলো পড়ে, ওয়াজিবুল্লাহি তাআলা, তাহলে ওয়াজিব কার? ফরজ কার? আল্লাহ। সুন্নাত কার? সুবহানাল্লাহ বলেন। কিন্তু মূলত গোলামিটা আল্লাহরই, সেজদা কিন্তু মূলত আল্লাহকেই দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে, কয় রাকাত? ফজরে আছে কয় রাকাত? 2 রাকাত। ফজরে কয় রাকাত? যোহরে ফরজের আগে 2 রাকাত, পরে আছে আগে 4 রাকাত, পরে আছে 2 রাকাত। কত রাকাত? কয় রাকাত? 6 রাকাত। 8 রাকাত। হিসাব ভুল করেন কেন? কয় রাকাত? মাগরিবের পরে আছে 2 রাকাত। কয় রাকাত? এশারের পরে আছে, ফরজের পরে আছে 2 রাকাত। কয় রাকাত? এই 12 রাকাত সুন্নাত নামাজ যেই ব্যক্তি কন্টিনিউ পড়বে ধারাবাহিকভাবে, তার ঠিকানা হয়ে যাবে ওই চিরস্থায়ী জান্নাত। আল্লাহ বলবে, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। চলে চলে কোন সুবহানাল্লাহ। এখানে রাসূলের মর্যাদা আসেনি? আরেক দিকে আপনি প্রেমে পড়ছেন বলেই কিন্তু নামাজটা পড়েছেন, ঠিক না? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বন্ধ করে দিতে চাই, মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে বন্ধু। বলে হুজুর কোনটা গো? মাগরিবের পরে আছে বন্ধু 6 রাকাত নামাজ, জানেন কিনা? এই নামাজের নাম হলো, আমার দাদু ভাই বলেছেন নামাজের নাম আওয়াবিন। আপনারা কি ঠিক বলছে? আমার দাদু ভাই ঠিক বলেছে। যুবক ভাইরা, মুরব্বীরা না, মুরব্বীরা সবে হাত নিয়ে বুকে নেন, এভাবে নেন, বুকে নেন। আমার কথা বলে কথা হলো না, সব দিনে করছি আমার ছাত্র, সবাই বুকে হাত দেন, এভাবে হাত দেন। আপনারা তো মেয়ে হিসাব বুঝেন না, আমি তো আপনাদেরকে বাঁচাইতে আসছি না আজকে। মুরব্বীদেরকে হাত দিতে বলছি, তোমার যুবকদেরকে না। মুরব্বীরা বুকে হাত দেন, সব হাত ঢুকান বুকে। ঢুকাইছেন? ঠিক আছে। একজন নারী যার নাম হলো হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শুনতে পেলেন নবী নাকি মদিনায় উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। তিনি মানতে পারতেছে না, পাগলের মতো দৌড়াচ্ছে উহুদের ময়দানের দিকে। দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছে। এই হযরত নুসাইবার কাছে খবর চলে আসলো, রে নুসাইবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল, তোমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না, দৌড়াচ্ছে নবীর প্রেমে। আরো গেলেন, যাওয়ার পরে আরেকটু যাওয়ার পরে খবর আসছে, নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না, দৌড়াচ্ছে নবীর প্রেমে। আর গোল যাওয়ার পরে বলল, হে নুসাইবা, আজকে যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। তারপরেও নুসাইবা দাঁড়ায় না, নুসাইবা চিৎকার করছে। গিয়ে নবীজির সাথে দেখা হয়ে গেল। নবীজি বলল, নুসাইবা আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। এবার নুসাইবা উত্তর দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই, বাবা, স্বামী
শহীদ হয়ে গেছে, আমার এতে বিন্দু পরিমাণ কোনো দুঃখ নেই, আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। একটা নারীর জীবনে ভাই, বাবা, স্বামী, এদের চেয়ে গুরুত্বপূর্ণ সন্তান, এদের চেয়ে গুরুত্বপূর্ণ আর কি কিছু আছে? কথা বলেন না, আছে? দেখেন কত প্রেম রাসূলের প্রতি, কত ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, উস্তুনে হান্নান একটা মরা খেজুর গাছ আছে, এটা শোনেন না সবাই? মসজিদে নববীতে মিম্বার হওয়ার আগে মসজিদে নববীর মধ্যে মিম্বার হওয়ার আগে এই উস্তুনে হান্নানাকে ইউজ করতেন রাসূল খুতবা দেওয়ার ক্ষেত্রে, তাই না? যখন মসজিদে নববীর মধ্যে মিম্বার হয়ে গেল, উস্তুনে হান্নানাকে ছেড়ে দিলেন, ছেড়ে রাসূল খুতবা দেওয়া শুরু করে দিলেন। মরা খেজুর গাছ কান্না শুরু করে দিল। সাহাবীরা সেই কান্নার আওয়াজ পেয়েছে। রাসূল বললেন, হে উস্তুনে হান্নানা, তোমার সমস্যা কি? নবী, আপনার বিরহে কাঁদছি। তুমি কি আমার সঙ্গে দুনিয়া হতে চাও না? পরকালে? পরকালে হতে চাই। আওয়াজ করে একটা মরা খেজুর গাছ। খেজুর গাছ কিন্তু অত্যন্ত একটা রহস্যময় গাছ, জানেননি এটা? খেজুরের রস আমার কাছে মনে হয় পৃথিবীর যত রস আছে সবচেয়ে শ্রেষ্ঠ স্বাদের রস হলো খেজুরের রস। যেমন স্বাদ তেমন গ্রাম, ঠিক না বলেন? আরো জনে বলেন না? এই খেজুরের রস, খেজুর গাছে তো প্রেমময় কেন? আদম আলাইহিস সালামকে যে আল্লাহ যে বানাইছে মাটি দিয়া, কি দিয়া বানাইছে? তো বানাইয়া সুন্দর করে সাইজ করা লাগে না? তো সাইজ করছে। সাইজ করার সময় যেই আদম আলাইহিস সালামকে বানানোর সময় বডির যে মাটি, এই মাটিগুলো ছিটকে ছিটকে পৃথিবীর যেখানেই পড়েছে কিয়ামতের আগ পর্যন্ত সেখানেই এই মজাদার খেজুরের গাছ গড়ে উঠবে। সুবহানাল্লাহ। সে মরা খেজুর গাছ কান্না শুরু করে দিল। কি করে দিল? কার জন্য? রাসূলের জন্য। শুধু তাই নয়, একটা গাধা যার নাম হলো আকির, নবী যখন চলে গেল, নবীর বিরহ সে সইতে পারে না, শুধু কাঁদতেছে কাঁদতেছে। 3 দিন 3 রাত পার হয়ে গেল, 4 দিন 4 রাত পার হয়ে গেল। ওই গাধা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখে না প্রয়োজনীয়তার ক্ষেত্রে, ঠিক না বলে? আমি গাধা দেখছি ভারত সফরে গিয়ে 2018-তে। এত সুন্দর সুন্দর গাধা, যেই খাটান ঘাটায় আমরা মুসলমানরা পালি না গাধা। সেই গাধা 3 দিন 3 রাত্র, 4 দিন 4 রাত্র পার হয়ে গেল কাঁদতে কাঁদতে। কোনো খাবার খায় না, কোনো পানি খায় না, শুধু কাঁদতেছে। ব্যাপার কি? আর কি জীবনে আমার প্রাণের রাসূলকে দেখবো না? আমার এই চোখ দিয়ে কোনোদিন আমার প্রাণের রাসূলকে আর দেখতে পাবো না। আমি কেমন করে এটা মেনে নিব? এই আকির নামক গাধা অবলা প্রাণী কাঁদতেছে কাঁদতেছে, খাবার পানি সব খাওয়া ছেড়ে দিল। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে এই আকির নামক গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা নবীকে পাওয়ার স্বপ্ন দেখি, কত সুন্দর জান্নাতের বাগান, 4 পাশ কত সুন্দর সামিয়ানা দিয়ে ঘেরাও করে আছে। যুবক, আমাকে হয়তো তোমরা ভুলে যাবে, কিন্তু কিয়ামতের দিন তোমরা আমার কথা মনে পড়বে। বলে, হুজুর কেন? এই কথাটা এই জন্য বললাম, যখন তোমাকে কিয়ামতের দিন তোমার জীবনের সময়গুলোর হিসাব চাওয়া হবে, সেই দিন তোমরা হিসাব দিতে পারবা না। আমি চ্যালেঞ্জ করে বলে দিই, কারণ তোমাদের মধ্যে এত উদাসীনতা, তোমাদের মধ্যে এত ইসলাম থেকে দূরে সরে যাওয়ার মতো যে মনোভাব। আজকে যে যুবকরা, যে এলাকার মানুষরা কোনো কারণ নাই, এমনিতে সে মাহফিলে আসে নাই, কাল হাসরের ময়দানে এটার জন্য তাকে জবাব দিতে হবে। এত সহজ না। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। যুবক, আমি তোমাদেরকে শিক্ষার জন্য বলছি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে হলো, ভাষর হলো। বিয়ের পরে যখন স্বামী স্ত্রীর মিলন হয়, তখন মিলনের পরে তাদের প্রথম কাজ হলো গোসল, আর এই গোসল করা ফরজ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে হলো, বাসর হলো, উহুদের ময়দান থেকে দুঃসংবাদ চলে আসলো। এই হানজালা উন্মুক্ত তরবারি নিয়ে চলে গেল উহুদের ময়দানে। যুদ্ধ করতে 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 হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে, কিন্তু বিবির সাথে যে মিলন হয়েছে, গোসল কিন্তু তিনি করে নাই। খেয়াল করো যুবক,
নবীকে ওই যুবকরা কেমন ভাবে ভালোবেসেছে। পিছন পিছন হানজালার বিবি উহুদের ময়দানে চলে গেল। যাওয়ার পরে হানজালাকে খুঁজছে, নাই, কোথাও নাই। হানজালার বিবি দেখে বলে, রাসূল গো, আমার স্বামী। আমার রাসূল বললেন হানজালার বিবিকে, তুমি উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকালেন। তাকানোর পরে এবার ধীরে 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 দেখলেন হানজালার লাশ আসমানের দিক থেকে জমিনে এসে নামছে। হানজালার বিবি দৌড়ে চলে গেল। যাওয়ার পরে গিয়ে দেখে হানজালার দাড়ি মোবারক পেয়ে পেয়ে তাজা পানি ঝরে ঝরে পড়ছে। হানজালার বিবি একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী তো গোসল করে নাই, আমি শিওর। এখন তো দেখতে পাচ্ছি আমার স্বামী গোসল করা অবস্থায়, নবীকে এটা কেমন করে সম্ভব? আমার রাসূল উত্তর দিয়ে দিলেন, রে হানজালার বিবি, তোমার স্বামী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর প্রেমে পড়ে ইন্তেকাল করেছে। এই জন্য তাকে দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাদেম দিয়ে আরশের নিচের পানি দিয়ে গোসল করিয়ে তাকে জমিনে পাঠিয়ে দিয়েছে। এটার নাম হলো রাসূল প্রেম, এটার নাম হলো রাসূলের মহব্বত। প্লিজ কেউ কথা বলবেন না দয়া করে। আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে না ভালো লাগে? সবার কাছে ভালো লাগে। নবীকে ভালোবাসার দরকার আছে না? নবীজি তখন পৃথিবী থেকে চলে গেল। আমার এই মুহূর্তে সাহাবীর নামটা মনে নাই। সাহাবী তখন তার খেজুর বাগানে পরিচর্যা করছে। কি করছে? কারণ মুমিন যে কাজ করে এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? আমরা যারা ঈমানদার, আমরা যে কাজ করি এটাও ইবাদত। আমরা যে আমাদের ফ্যামিলির জন্য বাজার করে আনি এটাও ইবাদত। আমরা যে আমার মা বোনদের জন্য যা চাই তা এনে দিই এটাও ইবাদত। তবে হ্যাঁ, যদি আপনার মনের মধ্যে সওয়াবের আশা থাকে, সুবহানাল্লাহ বলেন না, আপনার আমলনামায় প্রত্যেকটা কাজের বিনিময়ে আপনার আমলনামায় সদকার সওয়াব দেওয়া হবে। এজন্য মুমিনের কোনো কাজকেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমার হিসাব বুঝেন? একজন সাহাবী, রাসূল চলে গেল দুনিয়া থেকে, তার সন্তান এসে ডেকে বলে, বাবা, প্রাণের রাসূল পৃথিবী থেকে হারিয়ে গেছে, চলে গেছে। তখন তিনি খেজুর বাগানে ছিলেন। তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, যেই চক্ষু দিয়ে আমি এতদিন আমার প্রাণের রাসূলকে দেখেছি, আজকের পর থেকে আমি আর আমার প্রাণের রাসূলকে দেখবো না। এই চোখ দিয়ে আমি পৃথিবীকে আর পৃথিবীর কোনো কিছু আমি দেখতে চাই না। আমার এই দুটো চোখকে তুমি অন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ অন্ধ করে দিলেন। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। কত গভীর প্রেম জানেন? সম্মানিত উপস্থিতি, সেই রাসূলের সাথে আমাদের প্রেম করার দরকার আছে না নাই? নবীজি মক্কার আঁকাবাঁকা পথ, বেঠু পথে হাঁটতেছে। যখন হাঁটে, গাছপালা, এই পাথর পর্যন্ত হাঁটার সময় আমার রাসূলকে সালাম দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। কোন নবীর উম্মত? আমরা কি সেই রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? সবাই বলেন, চাই কি চাই না? রাসূলকে ভালোবাসতে না পারলে আপনার লাইফ স্টাইল কখনোই চেঞ্জ করতে পারবে? আমার দিকে তাকান। আমি